দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে কুয়েট ক্যাম্পাসের পাশাপাশি কুয়েট সংলগ্ন রোডে ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে জানা যায়। এদিকে কুয়েটের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে ছাত্রদলের নেতাকর্মীরা নৃশংস হামলা চালিয়েছে বলে অভিযোগ দিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই হামলার মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো। আব্দুল হান্নান মাসুদের পোস্টের পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির তার ফেসবুকে পোস্ট করে লেখেন, ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ, ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী। এছাড়াও তিনি তার পোস্টে আরও লেখেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং শুধু বাংলাদেশ বিরোধী গোপন নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে। সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও পরম সহিংসতা চর্চার অনুরোধ জানান নাসির উদ্দিন নাসির। এদিকে ইসলামী ছাত্র শিবির কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শিবির সভাপতি জাহিদুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, 5 আগস্ট ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে, তাই ক্যাম্পাসে নব্য ফ্যাসিবাদ কায়েমের চিন্তা বোকামি ছাড়া কিছুই না। এছাড়াও তিনি হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এছাড়াও শিবিরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সশস্ত্র হামলা চালায় ছাত্রদল। বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্রদলের কুয়েটের নেতাকর্মীরা। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানায় শিবির। সেই সাথে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে এবং শিক্ষাঙ্গনে পুনরায় ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণে উদাত্ত আহ্বান জানানো হয়। অপরদিকে ছাত্রদলের ঢাবি শাখার পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ছাত্রদল দাবি করে, শিবির ও কিছু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এবং তারা শিবিরকে গুপ্তচর সংগঠন হিসেবেও আখ্যা দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদল তাদের সদস্য সংগ্রহ করার কাজ করছিল। সেই সময় কিছু উগ্রবাদী সংগঠনের কর্মীরা ছাত্রদলের ওপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করা হয়। রুশা সুর, জয় জয় দিন।